নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সামনে একটা ভিন্ন স্বাদের খবর আমি আজকে তুলে ধরব। আমি এর আগে সমীক্ষায় বলেছিলাম যে বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র অর্থাৎ বিজেপি নাও জিততে পারে। সেখানে টিএমসি জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে। যেটা সমীক্ষা বলছে সেই সমীক্ষার ফলাফল অর্থাৎ সম্ভাব্য ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম জাস্ট এর একটা ভিডিও আগে। আমাকে অনেকে বলেছে যে দুধেল গাই, অনেকে বলছে চটি চাটা মাল, অনেকে বলছে টিএমসির দালাল। আমি শুধু বলেছিলাম যে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি নাও জিততে পারে, টিএমসি জেতার চান্স বেশি রয়েছে, তাতেই গালাগালি আমি নাকি চটি চাটা মাল, টিএমসির দালাল, দুধেল গাই। যাই হোক, আপনাদের ইচ্ছে যা ইচ্ছে তাই বলুন, তাতে আমার কোনো রাগ নেই। সমীক্ষা যেটা বলছে সম্ভাব্য ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বিষয়টি হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ জিততে পারবে, একটা বড় প্রশ্ন আমি আপনাদের সামনে ছুড়ে দিলাম। আপনারা কমেন্ট করে জানান। আচ্ছা, এক গ্লাস গরম জল খেয়ে নিন। প্রত্যেকটা দিন রাত্রেবেলা ঘুমানোর সময় এক গ্লাস গরম জল খাবেন, গরম জল পান করবেন, সারা জীবন সুস্থ থাকবেন। একটা বড় টিপস, ভালো টিপস। বেশিরভাগ চিকিৎসকরা বলে যে প্রত্যেক দিন ঘুমানোর সময় এক গ্লাস গরম জল খান, সারা জীবন সুস্থ থাকবেন। তো যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ জিততে পারবে? কমেন্ট করে জানান। সেখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় খুব ভালো ব্যক্তি, এবং সিপিএমের ভালো প্রার্থী সৃজন ভট্টাচার্য। খানিকক্ষণ আগে জানতে পারলাম যে আইএসএফ এবং সিপিএম কংগ্রেসের কোনো সমঝোতা হবে না, অর্থাৎ আইএসএফ প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রার্থী দেবে। এই মাত্র নৌশাদ সিদ্দিকী বলেছে যে 20 থেকে 22টি লোকসভা কেন্দ্রে আইএসএফ নিজেদের প্রার্থী দেবে, এবং যাদবপুর লোকসভা কেন্দ্র আইএসএফ নিজের প্রার্থী দেবে। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, আমি সোশ্যাল মিডিয়ায় সায়নী ঘোষের একটা বক্তব্য শুনছিলাম, এই মাত্র আমি একটা ফটো দেখতে পেলাম অর্থাৎ ভিডিও। সেখানে তার কপালে লাল রঙের কিছু রয়েছে, আবির বা সিঁদুরের মতো বা একটা অন্য কিছু। এই ছবি দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে সায়নী ঘোষ ম্যারিড না আনম্যারিড? তিনি কি বিয়ে করেছেন না এখনো ও বিবাহিতা? আমি গুগলে সার্চ করছিলাম, গুগলে লেখা রয়েছে আনম্যারিড। আপনারা কমেন্ট করে জানান তো। ছবিটা দেখে আমার একটু অন্যরকম মনে হলো, কিছুটা ডাউট হচ্ছে। ছবিটা দেখুন এবং আপনারা কমেন্ট করে জানান যে সায়নী ঘোষ ম্যারিড না আনম্যারিড। যাই হোক, ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না। খুব ভালো নেত্রী, খুব ভালো অ্যাক্ট্রেস, এবং খুব ভালো কি বলবো, জনদরদী নেত্রী, সমাজসেবী, সবসময় মানুষের পাশেই থাকে, এবং সবসময় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির গুণগান গায়, এবং সবসময় দলের পাশেই থাকে, মানুষের পাশেই থাকে, মানুষকে ভীষণভাবে ভালোবাসে। তো যাই হোক, এই সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রে জিততে পারবে? যাই হোক, সায়নী ঘোষের আমি কিছুটা নাম করলাম, আবার আমাকে দুধের গায়ে বলবেন না, বলবেন না যে আমি চটি চাটা মাল, বলবেন না যে টিএমসির দালাল। বললাম না, একটা ভিন্ন স্বাদের খবর আমি আপনাদের সামনে তুলে ধরব। জিততে পারবে সায়নী ঘোষ? কমেন্ট করে জানান। আমার সমীক্ষা বলছে, অর্থাৎ যাদবপুরের বেশিরভাগ ভোটাররা বলছে
সায়নী ঘোষ নাও জিততে পারে, সিপিএম জিততে পারে, সৃজন ভট্টাচার্যও জিততে পারে, বিজেপিও জিততে পারে। খানিকটা রাগ রয়েছে সায়নী ঘোষের ওপর। কি রাগ? কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই সায়নী ঘোষ হিন্দুদের একটা দেবতা শিব ঠাকুর, এই শিব ঠাকুরের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে একটা কন্ডোম পরিয়ে একটা ফটো সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন। ফলত হিন্দু সম্প্রদায়ের ধর্মের একটা ভাবাবেগে আঘাত এনেছে। তার জন্য নাকি সায়নী ঘোষকে অনেকে ভোট দেবে না, যেটা শুনতে পাচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে সায়নী ঘোষ জিততে পারবে। আচ্ছা, যদি সায়নী ঘোষের জায়গায় অন্য কোনো প্রার্থী থাকতো, তাহলে সেই সিটটা কি টিএমসি জিততে পারতো? সেখানকার বাসিন্দারা বলছে, যদি সায়নী ঘোষের জায়গায় অন্য কোনো প্রার্থী থাকতো টিএমসির, তাহলে 100%ই যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির জিত নিশ্চিত ছিল। প্রার্থীর জন্য হয়তো টিএমসি নাও জিততে পারে। আর বেশি কিছু বলবো না, বললাম না একটা ভিন্ন স্বাদের খবর। বেশি কিছু বললেই হয়তো আমাকে আবার বলবে চটি চাটা, দুধেল গাই বা টিএমসির দালাল। তো যাই হোক, সায়নী ঘোষ জিততে পারবে কি পারবে না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর সময় 1 গ্লাস গরম জল খাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। কাটো।